কালকে যেভাবে পুলিশ মানে এসেছিল ওইটা যদি ওই সময় তো আশা করি মেয়েটা বেঁচে যেতে পারতো। উনি যেন এখানে এসে এর ন্যায়টা মানে পাইয়ে দেয়। মানে মুখ্যমন্ত্রীকে এখানে আসতে হ্যাঁ, মুখ্যমন্ত্রী এখানে আসে, আর কোনো জাত, কোনো ধর্ম, কোনো পার্টি না এর মধ্যে ঢোকে, মানে এর ন্যায় বিচার যেন মেয়েটা পায়। বিচার হবে, আমরা আশা করছি সুমিন্দ অধিকারী এই বিচারটাই করবে। মুখ্যমন্ত্রী বলেছিল যে সকালে ধরবো বিকালে খরচ করব, সেই কথাটা যেন রাখে। সেইটা এখান থেকে শুরু হবে, এই 4 জনের দিয়ে শুরু হবে। আমরা এনকাউন্টার চাই। এই যে আপনাদের বারুইপুরের এই নির্মম মর্মান্তিক একটা ঘটনা ঘটলো, আপনাদের এলাকার একটা বাচ্চা মেয়ে, বোনের মতো মেয়ের মতো, কি বলবেন বিষয়টা নিয়ে? বিষয়টা হচ্ছে কি, আমরা চাই হচ্ছে কি যারা এই কাজটা করেছে, বাজে কাজটা, তাদেরকে ফাঁসি চাই আমরা। আর আমরা বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে চাই তাদেরকে ফাঁসি দেওয়া হোক। কারণ একটা হচ্ছে কি 12 বছরের মেয়েকে ধর্ষিত করে এই হচ্ছে কি জলে, দেখুন এই জলে ডুবিয়ে মেরে দিয়েছে, জঙ্গলের মধ্যে এনে। দেখছেন তো আপনাদের এনেছি কত দূর থেকে এনে। হ্যাঁ, আমরা ইনকাউন্টার চাই, ওপেন ইনকাউন্টার চাই। মুখ্যমন্ত্রী বলেছিল যে সকালে ধরবো বিকালে খরচ করব, সেই কথাটা যেন রাখে। সেইটা এখান থেকে শুরু হবে, এই 4 জনের দিয়ে শুরু হবে। আমরা এনকাউন্টার চাই। আমরা মুখ্যমন্ত্রীর কথাটা দেখব, যে ওনার কথা উনি বলেছেন সকালে ধরবো বৈকালে খরচ করে দেবো, ওনার কথা কাজে ঠিক আছে কি, এইটা আমরা দেখবো। ভরসা রাখছেন প্রশাসনের উপর? হ্যাঁ, 100% ভরসা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের ওপরে যে কথাটা উনি বলেছিল যে সকালে ধরবো বিকেলে খরচা করব, তো আমার মনে হয় এইটা দিয়ে উনি ফার্স্ট স্টার্টিং করবে। এইটুকু চাই। আমরা দেখেছিলাম যে এখানকারই অনেকে বলছিলেন যে যখন মেয়েটিকে পাওয়া যাচ্ছিল না, তারপরে পুলিশের কাছে গেলে পুলিশ তৎপরতার বা অতি সক্রিয়তার মধ্যে দিয়ে বিষয়টি দেখায়নি, মানে কাজ করেনি সক্রিয়তার সঙ্গে। সেটা কি আপনারা বলবেন? পুলিশের ডেকেছিল, পুলিশ এসছিল, কিন্তু কালকে যেভাবে পুলিশ মানে এসছিল ওইটা যদি ওই সময় তো আশা করি মেয়েটা বেঁচে যেতে পারতো। একটা বাচ্চা এরকম ভাবে চলে যেত না। এর আগে আমরা আরজিকর দেখেছিলাম, গোটা বাংলা সেটা নিয়ে সরব হয়েছে, এখন আবার এই বারুইপুরের ঘটনা। তো সেটা ঠিকভাবে বিচার পায়নি, বিচার পেতে পেতে অনেকটা দেরি হয়ে গেছে। তো আমার মনে হয় এটা একদম মানে খুব রানিং বিচারটা হবে। আশা করছি এটা আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়ের উপরে, এটা উনি ফার্স্ট এটাই শুরু করবে, আমরা আশা করতে পারি। আমরা বাচ্চা মেয়ে, একটা 11 বছরের মেয়ে ধূষিতা হয়েছে। আমরা এখান থেকে আমাদের বাড়ির নামখানা থেকে এসেছি, মানে যে রক্ত টানে ছুটে এসেছি। তাই এটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন এটাই যেন এনকাউন্টার গুলি হয় এদের, আমাদের এটাই। আপনাদের বাড়ি এখানে তো? হ্যাঁ, আমার বাড়ি পাশে। আপনার বাড়ি এখানে? হ্যাঁ, আমার বাড়ি পাশের গ্রাম, মানে এই একই এলাকার মধ্যে? হ্যাঁ, সূর্যপুর। এখানে মেয়েরা, এখন বাচ্চা মেয়েরা যারা রয়েছেন এলাকায় বা মহিলারা, তারা অনেকেই আতঙ্কিত এই গোটা ঘটনার পরে। তো সেটা নিয়ে কি বলবেন? স্বাভাবিক আতঙ্কেতেই আছে। তো মুখ্যমন্ত্রী মহাশয়ের উপরে আমরা এটুকু, বা প্রশাসনের মহাশয়ের উপরে এটুকু আমরা করতে পারি যে বিগত দিনে আর এই রকম পাশবিক অত্যাচার যেন না হয়, মা বোনদের ওপরে, ছোট বাচ্চাদের ওপরে, এটা যেন না হয়। উনি যেন এখানে এসে এর ন্যায়টা মানে পাইয়ে দেয়। মানে মুখ্যমন্ত্রীকে এখানে আসতে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী এখানে আসে, আর কোনো জাত, কোনো ধর্ম, কোনো পার্টি না এর মধ্যে ঢোকে, মানে এর ন্যায় বিচার যেন মেয়েটা পায়। যে মানে যাকে এরকমভাবে মানে ধর্ষণ করা হয়েছে, এই যে 4 জন আছে কি 5 জন আছে, এদেরকে ধরে মানে ন্যায় বিচার চাই। এনকাউন্টার নাই ফাঁসি, এই দুটোই, অন্য কিছু না। এই যত বাগান আছে, এত বাগান থেকে কিভাবে এসেছে এখানে, এই পুকুরে এসে ফেলেছে, এমন একটা পুকুরে ফেলেছে মানুষ ভালোভাবে হেঁটে আসতে পারবে না একটা মানুষ, এমন রেল লাইনের অনেকটা দূরে থেকে এসে ভিতরে ফেলেছে। আমরা শাস্তি চাই। পরিকল্পনা করে এই কাজটা করা হয়েছে? সেটা তো তদন্ত সাপেক্ষে জানা যাবে, সেটা তো আমরা অনুমান করে বলতে পারি না। তারপরে একটা জিনিস, সাধারণ নাগরিক হিসাবে, সুস্থ মস্তিষ্কের একজন মানুষ হিসাবে আমি এটুকু বলবো, মাননীয় যে মুখ্যমন্ত্রী, নতুন সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলনেতা ছিলেন, ওনার কাছ থেকে বারংবারই শুনেছি শাসকের আইন নয়, আইনের শাসন চাই। তো একজন সাধারণ নাগরিক হিসাবে আমি সেটাই দেখতে চাই। আমার মুখ্যমন্ত্রী কতটা কথা রাখেন, সকালে জমা বিকালে খরচ, এটা উনি নিজেই বলেছেন।
তো আমি চাইবো এই বারুইপুরের এই ঘটনার থেকে এই ভিকটিমদের দিয়েই খরচ করা শুরু হোক। বিচার হবে। আমরা আশা করছি সুমিন্দ অধিকারী এই বিচারটাই করবে, এইটুকু আশা করছি।